হৃদযন্ত্রের যে ক্রিয়াটা সেটি স্বাভাবিক আসা শুরু করে ফুসফুসের ক্রিয়াটা আমরা ফিরে পাই এবং সুন্দরভাবে শেষ করার পরে আমরা চিন্তা করেছি যে তাকে ইভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হবে। এবার তার ফ্যামিলির ইচ্ছায় মূলত ইভার কেয়ার হসপিটালে শিফট করা হয়। অর্গান সাপোর্টগুলো মোটামুটি কাজ করছে। একটা অপারেশন হয়েছে, আর সামনে হয়তো অপারেশন নাও লাগতে পারে, অপারেশন না লাগার সম্ভাবনাই বেশি। আপনারা জানেন যে ওসমান হাদি ভাই আজকে যখন প্রায় দুপুর 1:15টার দিকে আক্রমণের শিকার হয়, তখন ঢাকা মেডিকেল কলেজে আমরা তাকে সবাই মিলে নিয়ে আসি এবং এখানে তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তার ওসেকে নিয়ে যায়। ওসেক থেকে সিটি স্ক্যান করার মাধ্যমে আমরা মনে করি যে তার অপারেশন লাগবে। নিউরোসার্জারি ডিপার্টমেন্ট হেড স্যার সহ পুরো টিম রেডি ছিল, সবসময় স্ট্যান্ড বাই, এবং তারা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন ব্যবস্থা করে। আমি সেই টিমের পার্ট ছিলাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। অপারেশনের চলা অবস্থায় তার যে হৃদযন্ত্রের যে ক্রিয়াটা সেটি স্বাভাবিক আসা শুরু করে ফুসফুসের ক্রিয়াটা আমরা ফিরে পাই এবং একইভাবে অপারেশন সুন্দরভাবে শেষ করার পরে আমরা চিন্তা করেছি যে তাকে ইভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হবে। ইভার কেয়ার হসপিটালে তাকে শিফট করা হয় এবং এখানে তার ফ্যামিলির ইচ্ছায় মূলত ইভার কেয়ার হসপিটালে শিফট করা হয় এবং এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং এখানে তার যে অর্গান সাপোর্টগুলো মোটামুটি কাজ করছে। একটা অপারেশন হয়েছে, আর সামনে হয়তো অপারেশন নাও লাগতে পারে, অপারেশন না লাগার সম্ভাবনাই বেশি। তবে মেডিকেল বোর্ড যদি মনে করেন সেক্ষেত্রে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন এবং তার শারীরিক কন্ডিশন অবশ্যই ইভার কেয়ার হসপিটালে কর্তৃপক্ষ আপনাদেরকে টাইম টু টাইম আপডেট করবেন।